একটি ফ্রেম আমরা কিভাবে তৈরি করি আপনাদের দেখাবো পুরো ভিডিওতে। প্রথমত আমি এই কাঠগুলো বিন করে নেব, তারপর আমি ফ্রেমটা তৈরি করব। পুরো বিনগুলো আমি করব, আপনাদের ভিডিওটা পুরো দেখাবো। আমি আশা করি আপনারা সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটার পর একটা বিন করতেছি। সামনে যেহেতু সামনে পিছে দুইটা বিন থাকে, তো আমার পিছেরটা বিন করা শেষ, আবার সামনেরটা চলে আসলাম। যেহেতু আমাদের মেশিনের বিন, আমাদের এটা হলো গাদানি বিন বলে, এটাতে আমাদের গাদানি মেশিন বলি বা আমরা এটারে ক্রাউন মেশিন। আমরা এটা হলো আসলে চায়না মেশিনগুলো আমাদের আসার পরে যে আমাদের কতটা কাজে হেল্প হয়েছে বলার মুশকিল। কিন্তু চায়না মেশিন আপনার নষ্ট হয় বেশি, আবার সুবিধাও বেশি। কারণ এই মেশিনগুলো আমরা যখন হাতে বিন করি অনেক সময় লাগতো আমাদের আগে, এখন আমাদের সময় লাগে না। কি কারণে? এখন আমরা মেশিন দিয়ে ঝটপট বিনটি করে ফেলি। আলহামদুলিল্লাহ আমার বিন করা শেষ। এই যে দেখেন আমি কানাগুলো, সিদ্ধুরগুলো আমি করেছি, এই কাঠগুলো। এখন আমি কাঠগুলো এটির বাকি যে ফ্রেমের কাঠগুলো আছে আমি এগুলো কাইটা সাইজ করে নেব। সাইজ করার পরে আমি ফ্রেমটা গাতার পজিশন হয়ে যায়, আমি ফ্রেমটা গাতার পজিশন নিচ্ছি। গাতার আমাদের সুন্দর করে গাঁথতে হয়, কারণ এদিকে ডাল থাকলে দেখায় মাটাম দিয়ে দেখতে হয় এটা আপনার ডাল আছে কিনা বা কোনো ব্যাকাতার আছে কিনা, ওইটা আমরা মাটাম দিয়ে সোজা করি। যেহেতু আমার ফ্রেমটা মোটামুটি গাঁথা শেষ, আবার আমি একটু মাটাম ধরে দেখবো যে এটা আসলে এটা টাল আছে কিনা। টাল থাকলে হয়তো ফ্রেমটা বেঁকা হবে, সেখানে টালটা আমরা ভেঙে নিচ্ছি মাটামের মাধ্যমে। যাক আমার ফ্রেম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ফ্রেম। এই যে দেখেন আমি গাঁথতে এসেছি, কীভাবে ফ্রেমগুলো আমরা গাঁথি এবং কীভাবে আমরা একটা ফ্রেম আলটার সাথে তৈরি করি, একটা কাঠের সাথে আরেকটা কাঠ আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেম তৈরি করা শেষ। এখন আমি ঘাম দিয়ে আমি এটা খিলের ব্যবস্থা করবো। এইখানে এই যে ঘাম দিচ্ছি, ঘাম লাগাইয়া আমি কাঠগুলোকে খিল দেবো, মানে একটার সাথে একটা জোড়া দেবো। কারণ একটার সাথে একটা জোড়া দেওয়ার পর আমরা 24টা ঘন্টা রেখে দিই, কারণ আমরা এটা কাজ করি না। 24টা ঘন্টার পরে আপনার ঘামগুলো ধরে এবং ঘামগুলো এই পাল্লাগুলো মজবুত হয়। সেইখানে আমরা ঘাম এবং খিল মেরে কাজগুলো করে থাকি। কারণ প্রতিটা কাজ যখন আমরা ঘাম দিয়ে করি, এই কাজগুলো আপনার অবশ্যই সুন্দর হয় এবং মজবুত হয়, টেকসই হয়। কারণ অনেকে ঘাম দিয়ে করে না, আমার মাটামটা ধরা লাগবে, মাটামটা না দিলে কোনো ইচ্ছা ভাঙবে না। এখন একটু টাইট দিয়ে নেবো আমি, এটা ক্লাম্পিস বলি আমরা। টাইট দেওয়ার পরে আমি এটা আপনার খিলগুলো মারবো, কারণ যেহেতু ঘাম দিয়েছি আমি খিল মারবো, একটু বাড়ি দিয়ে নেবো। এই যে এখন আমি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে এটা একটার ভিতরে একটা পচ্ছি ভরবো, তাহলে একটা কাঠ আর একটা কাঠের সাথে জয়েন্ট লেগে যায় এবং না ছোটে। সেই কারণে আমাদের এই পচ্ছিগুলো এবং বিনগুলো করে থাকি। কারণ এটা হলো আপনার পচ্ছিটা না মারলে দেখা যায় কোনো এক সময় আপনার ভবিষ্যতে ছুটে যাবে। সেখানে এই যে পচ্ছিগুলো আমি মারতেছি, যেহেতু একটার সাথে একটা আমার আরও মজবুত হয়, মানে আপনার ঘামের চেয়েও যখন আমি খিলটা মারবো তখন মজবুত হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।